তামিম ইকবাল আবার কালকে রাতে নতুন করে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন যে সরকারের পক্ষ থেকে এখনো কোনো রকম কোনো কিছু আসলে গঠন করা হয়নি তদন্ত কমিটি, সে নিয়ে আসলে তিনি একটু শঙ্কা প্রকাশ করেছেন। এবং তিনি আসলে আরেকটা কথা খুব জোর দিয়ে বলেছেন যে ক্রিকেট ফর অল, এই স্লোগানটা ক্রিকেটে শোনা যায় কিন্তু আসলে সেফটি ফর অল এটা সবার আগে। আপনার কাছে আসলে কি মনে হয় এই ইস্যুটাতে? আসলে এই ইস্যুতে প্রথমত এখন পর্যন্ত এটা সাচ আ সেন্সিটিভ ইস্যু নয়, এবং বিসিবি এখন পর্যন্ত মনে হয় যেটা তারা চেষ্টা করছে জিনিসটা সেন্সিটিভ ওয়েতেই হ্যান্ডেল করার জন্য। আজকে আসলে অবশেষে কথা বলেছেন বলতে বিসিবি প্রেসিডেন্টকে এর মধ্যে আসলে পাওয়া যায় কনফারেন্স শেষে তিনি আসলে কথা বলতে গিয়েছেন, এবং অনেকক্ষণ পরে আসলে এই প্রশ্নগুলো তাকে ফেস করতে হয়েছে, এবং তারা বোধহয় প্রিপারেশন নিয়ে এসেছিল এই প্রশ্নগুলো আসবে। এই ক্ষেত্রে ধরুন তামিম ইকবাল যেটা বলেছেন বা টিআইবি যে রিপোর্ট দেখছিলাম, এটা খুবই যৌক্তিক একটা দাবি। সাধারণত এই ধরনের ইস্যুতে প্রথমত আপনি চাইবেন একটা স্বতন্ত্র এবং স্বাধীন নিরপেক্ষ, যাদের উপর ন্যূনতম প্রভাব না থাকে, এবং এই প্রশ্নগুলো বারবার বিসিবি প্রেসিডেন্টের দিকে গিয়েছে, এবং বিসিবি এটাই বলার চেষ্টা করেছে যে যারা সরাসরি এটাতে ইনভলভ বা যাদের দ্বারা এটা প্রভাবিত হবার সম্ভাবনা থাকতে পারে তাদেরকে তারা এটা কোনোভাবে ইনভলভ রাখছে না। কিন্তু একই সাথে ওই প্রশ্নটা উঠেছে যে তাদেরকে আসলে দায়িত্বে রেখে এই তদন্ত চালিয়ে নেওয়া কতটুকু যৌক্তিক বা কতটুকু এটা স্বাধীন বা নিরপেক্ষভাবে হতে পারে। বিজিবি তাদের দিক থেকে যেটা বলার চেষ্টা করেছে যে না, এই ক্ষেত্রে আসলে তারা জিরো টলারেন্স এগেইন, এবং তারা সর্বোচ্চ যেভাবে যেটা আইন অনুযায়ী যা হওয়া দরকার সেটাই তারা নিশ্চিত করতে চায়। এখন ধরুন তামিম ইকবালের স্ট্যাটাসটা নিয়ে যদি বলি, বা অনেকেই অনেক রকম কথা বলছে, এইটা আসলে এই সময়টা এখন এরকম অনেকেই অনেক রকম কথা বলবে, প্রচুর বাজ আছে, কিন্তু একই সাথে যেহেতু একটা অভিযোগ এখনো পর্যন্ত, সেই অভিযোগের আসলে নিরপেক্ষ তদন্ত হওয়াটাই সবচেয়ে জরুরি, এবং 15 দিনের একটা সময় নিয়েছে। আমার মনে হয় এই সময়টুকু আসলে দেয়া দরকার, দেখা দরকার কি আসে। কিন্তু একই সাথে আরেকটা শঙ্কার কথা উঠে এসেছে যে আসলে এই তদন্ত কতটুকু প্রকাশ করা হবে, কতটুকু শাস্তি নিশ্চিত করা হবে, যেটা নেই আমাদের এখানে। কিন্তু এগেইন আমাদের আসলে এখনো ওই বিশ্বাস করা ছাড়া উপায় নেই। কিন্তু খুবই খুবই প্যাথেটিক যে আমাদের বিভিন্ন ক্রীড়াঙ্গনে, শুধু ক্রিকেট না অন্যান্য জায়গা থেকেও নারীরা আস্তে আস্তে কথা বলছে, এবং হিউজ মানে একটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন কণা তৈরি হচ্ছে, এবং সেটা শুধুমাত্র আমার মনে হয় স্পোর্টসে না, সব রকম ওয়ার্ক প্লেসেই এই জিনিসগুলো মেয়েদের ফেস করতে হয়। আমার অনেক নারী সহকর্মী আছেন, আপনি কাজ করছেন এই সেক্টরে, জানেন যে কতটা চ্যালেঞ্জিং এই পেশাটা। সেখানে স্পোর্টসে সর্বোচ্চ পর্যায়ে যখন একটা মেয়ে যায় এবং তাকে যখন নানান রকম বাধা বিপত্তি পার করে ওই জায়গায় আসার পর আবারও ধরুন যাদের অধীনে, যারা তার গভর্নিং বোর্ড, যারা তাকে নিরাপত্তা দেওয়ার কথা, তারাই যখন প্রেডিটর হয়ে ওঠে, সেইটা সামলানো আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। এবং এই জায়গাটা একটা শক্ত মেসেজ আমার মনে হয় নতুন সভাপতি, নতুন বোর্ডের একটা দারুণ একটা অপরচুনিটি যে তারা এটার একটা গ্রেট এক্সাম্পল সেট করবে, যাতে সমস্ত মেয়েদের বা ক্রীড়াঙ্গনের সবার কাছে মেসেজটা যায় যে না, এই পরিবেশটা আসলে সেফ।